আজকে ট্রাভেলিং টিপসগুলো কেমন লাগলো জানাবেন। আজ আসছি কিন্তু এই ব্লগ নিয়ে, ব্লগের শেষ পর্যন্ত। ফিমেল ড্রাইভিং, চিটাং শহরে কিন্তু ফিমেল ড্রাইভিং তেমন একটা নেই। হঠাৎ হঠাৎ যখন দেখি আমি খুব মুগ্ধ হয়ে দেখি, যেহেতু আমারও একটা শখ বেরিয়ে পড়েছি। এই যে আমরা একটু সাজগোজ করে নিচ্ছি, ছবি তুলছি। আর হীরাকে তো দেখাই যাচ্ছে না, কারণ ও এত ফর্সা সেখানে তো আমাকে বোঝাই যাচ্ছে, তাই না? বাই দ্য ওয়ে, চলে এসেছে একটি সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে। এটা কিন্তু চট্টগ্রাম শহরে। আমি জানতামই না, ও জানতো না, আমিও জানতাম না। দুজনে আমরা আবিষ্কার করেছি বিভিন্ন স্পট এই জায়গাটার। চলুন দেখে আসি। এসেছি, কিন্তু সেই কষ্টটা আপনি যদি সাকসেস করতে না দেন, বৃথা। কত সুন্দর একটা রাস্তা, এই জন্য না বলছে কল্পলোকের রাস্তাটা তো সুন্দর। কল্পলোক থেকে এটা জাস্ট লিংক রাখছে, এটা কল্পলোকের রাস্তা না, এটা বাইরে। এটা ওইটাও নতুন ব্রিজ থেকে আপনার কাপ্তাই রোডের সাথে মনে হয় লিংক। নতুন ব্রিজ থেকে আমি তাহলে কোন দিক দিয়ে আসবো? ওই রোডটা যদি খোলা থাকতো, হ্যাঁ। দাঁড়ানো একটা ছবি দিই না। ট্যাক্সি ড্রাইভারের বিহেভিয়ারে একেবারে মর্মাহত। ভাগ্যিস হীরা ছিল। উনি বেশি বাড়াবাড়ি করতেছে, কতগুলো মানুষ আছে বাড়াবাড়ি করে না। এটি কি ফ্লাওয়ার? এসেছি রাস্তা দেখতে, কিন্তু রাস্তার পাশে যে এত সুন্দর প্রকৃতি, এটা দেখে মুগ্ধ। একটু তাকাও, ফোন করতেছো যে তাকাও। ও যেহেতু ছোট বেবি রেখে এসেছে, সেজন্য একটু ট্যান্স বাসায় জানাচ্ছে। ছোট বাচ্চা থাকলে যা হয়, কারণ যেহেতু বাচ্চার বয়স এখনো বেশি হয়নি, 6-7 মাস, এটা একটা মাদের ট্যান্স থাকে। এটা আমি আমার ফ্যামিলিতেও দেখেছি। বাই দ্য ওয়ে, মানে আমি রাস্তার বাইরে যে অংশটা, এটা দেখে এত মুগ্ধ। অন্যরা এখানে এসেছে কিভাবে আমি জানি না, কিন্তু আমরা দুজনেই জায়গাটা দেখে মানে ফিদা হয়ে গিয়েছি, এবং সেখান থেকে নড়ছি না। মানে আমার মনে হচ্ছে যে আমার কিছু শট লাগবে, আর ও শুধু দেখছে তো দেখছে। কারণ তার এতদিন মানে বাচ্চা পালন করতে করতে তার এইসব দেখাটাও কম হয়েছে। এই ফাঁকে যখন প্রকৃতির মাঝে মানুষ আসে, আসলে মানুষ মুগ্ধ হয়। আর একটা বোনাস বিষয় ছিল, আমরা উল্টা দিকে এসেছি। তো উল্টা দিকে আসার কারণে আমরা সুন্দর একটা জিনিস দেখতে পেয়েছি, এই বাগানটাকে। ওয়াও, আমরা কিভাবে উঠতেছি পাহাড়ে। নাইস, পড়ে গেলে তো শেষ। হীরা, তুমি উঠতে পারবা? বস্কার থাকার কারণে আমার একটু কষ্ট হচ্ছে, তো হীরাকে জিজ্ঞাসা করছিলাম আর কি ও পারবে কিনা। কেন নয়, কি বলেন আপনি? জায়গাটার উপরে উঠে যে দৃশ্য দেখেছি, সেটা ছিল চমকপ্রদ। আসলে উল্টা দিকে আসলে আমি এত মজা পাইতাম না। আমরা আসলে এই বন মানে গার্ডেন অতিক্রম করে যে উপরে উঠেছি, সেটাতেই অনেক আনন্দ ছিল। আর এখান থেকে পুরো ভিউটাই অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আমি তো প্রকৃতি প্রেমী। আমরা জানতাম না আমাদের সামনে কি অপেক্ষা করছে, আসলে জানতাম না। আমরা তো অনেক দৌড়ঝাঁপ দিয়ে উপরে উঠলাম, হাতে কাটতে বস্কা। সামনে যে এত সুন্দর একটা দৃশ্য থাকবে এটা কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ভালো লাগছে আসলে। আমাদের কষ্টের সবচেয়ে মজা হইতেছে নৌকা চড়তে পারলে।
দাঁড়াও আমি একটা সি বিচ মানে পতেঙ্গা সি বিচে আমরা আসলে মেনটাতে যাই, কিন্তু এর আশেপাশে অনেক জায়গা আছে, এটাও ঠিক সেরকম একটা জায়গা। তবে এটা কর্ণফুলী ব্রিজ মানে নতুন ব্রিজের ওখানে। তো এটা যাওয়ার কিন্তু বিভিন্ন পথ আছে, আমি শুধুমাত্র এখন নর্মাল একটা পথে এসেছি যেহেতু আমি এই প্রথম এখানে আসলাম। রাস্তাটা বন্ধ কারণ এখানে মেরামত বা সামথিং কিছু চলছে। বসে থাকো, কিছুক্ষণ বসো না, বসো না, কিছু হবে না। আজও তারা অ্যাজ ইউজুয়াল, কারণ যেহেতু হীরা ওর বাচ্চা রেখে এসেছে আমাকে একটু সেভাবে তাড়াতাড়ি শর্টগুলো নিতে হচ্ছে। আর এখানে কিছু পিচ্চি বাচ্চা আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আসলে আমরা দুজন এসেছি, হীরা থাকাতে আমার একটু মনোবলটা বেশ ভালোই ছিল। একা না আসা, অর্থাৎ এখানে দলবল নিয়ে আসা, একদম যে জায়গাটা একদম একটু নিরিবিলি, তো সেজন্য দলবল ছাড়া আসা উচিত। কিন্তু ব্যাগে মোবাইল টাকা সে আছে, এখানে যারা আছে তারা খুব সুইটেবল না। তারপরেও লাস্টের দিকে বেশ সারপ্রাইজই হয়েছিলাম। এই জায়গার সাথে আমার অনেক আগে পরিচয়, অর্থাৎ নতুন ব্রিজ দিয়ে কর্ণফুলী অনেকভাবে আপনাদের দেখিয়েছি। তো এখন যেটা এসেছে সেটা হচ্ছে একটু এক সাইডের দিকে। তো এখানকার রাস্তাটা নাকি অনন্য আবাসিক থেকে একটুকু পর্যন্ত। আমরা কোথায় এসেছি কিনা বলে দাও। আমরা এসেছি কোথায়? কল্পলোক আবাসিকের সংলগ্ন বীজ, কিন্তু এটা আসলে কিন্তু নতুন ব্রিজের ওখানে যে, হ্যাঁ ওই যে একটু দেখাই। এটা ড্রাইভ করতে না তো তাহলে আরো দূরে করে ধরা যাবে তাতে। হ্যাঁ ধরো, তুমি ধরো, আমি ইয়ে করি। পড়বে না তো আবার না। এই পাশে ধরলে তো অন্ধকার না না, ও হচ্ছে তো। ওয়াও, আমরা যেহেতু হঠাৎ করে ডিসিশন নেওয়া, এটা স্পিকারটা দিলে ভালো হতো কিন্তু আমার আওয়াজটা আসবে বোধহয়। হঠাৎ করে ডিসিশন নেওয়া, হীরা রাজি না হলে আমি আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। যাক, হীরা আমাকে শিখাই দিছে, থ্যাঙ্কস এ লট হীরা। অন্তত পক্ষে এই হুসিলায় একটু দেখলাম আমরা। হীরা তোমার ছবিটা দেখাও, চমৎকার জায়গা। আর এটাকে একটু স্টপ করে দিয়ে আবার ওদেরকে দেখাই। এই যে দেখছেন, এখানে এসে বিকালে কিন্তু সময়টা খুব ভালো পাস করবে না, কিন্তু খাবার দাবার নিয়ে আসবে। আজকের ওয়েদারটা ঠিক আছে। হ্যাঁ, বৃষ্টি পড়লে কেমন হয় এটা একটু দেখার ইচ্ছা আমার। হ্যাঁ, ছাতা আছে, ছাতা আছে কিনা দেখি। ধরো ছাতা নিই না, আমরা ছাতা নিয়ে একটা ছবি তুলি। এই ছেলেগুলোকে লাগবে না অবশ্য। আল্লাহ, আমার মনে হচ্ছে বসেই থাকি, দাঁড়া। বসেই থাকি। তোমার ফোন লাগবে না, তুমি আমার ফোনটা হাতে রাখো। সবাই এখানে ছবি তুলতে আসতেছে। আকাশ বাতাস ভাই, এটাকে আসলে বীজ সংলগ্ন এরিয়া বলা যেতে পারে, মানে কিছুটা এই টাইপেরই। আমরা আসলে নতুন ব্রিজ দিয়ে আসার কথা ছিল, দিক দিয়ে না এসে আবাসিকের ভিতর দিয়ে ঢুকেছে। আবাসিকের মানুষরা বিকেল বেলা এই জায়গায় বেশ আনন্দে কাটাতে পারে। চমৎকার একটা এনভায়রনমেন্ট। ফাইনালি বেশিক্ষণ থাকা যাচ্ছে না, যেহেতু আমাদের ট্যাক্সি বসে আছে, কারণ এখানে ট্যাক্সিটা পাওয়াটা ডিফিকাল্ট আছে, সেজন্য আমরা ট্যাক্সিকে বসিয়ে রেখেছি। এখানে রয়েছে প্রকৃতি, আকাশ, নদী এবং ওই দূরে আবাসিকগুলো। সন্ধ্যার সময় কেমন হবে আমার দেখার ভীষণ ইচ্ছে। অনেক। ওটা কি রেখা? কোনটা? স্পিডবোটের মতো আসতেছে। ওটা স্পিড বোট, আমি গেছি তো। ওটা হচ্ছে যে তোমার, ওটাকে শিকল বাহা বলে। হ্যাঁ 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 হ্যাঁ, শিকল বাহা। আমি আর সারা গেছি যে। উপরে উঠে আমার আবার ইচ্ছে জাগলো যে এই যে যেটা বর্ডার দেওয়া হয়েছে এখানে বসে কিছু ছবি তোলার, কিন্তু আমাদের দুইজনের ছবি নেওয়াটা অনেক ডিফিকাল্ট। আমার ভয় লাগছিল যে বাচ্চাগুলো আবার
কোন মেন্টালিটির হয়। আর এখানে অবশ্য বড় কোনো তেমন পার্সন ছিল না, এটা একটু খেয়াল রাখতে হবে, বড়রা থাকা মানে হচ্ছে নিরাপদ নয়। আপাতত আমি হীরা আমার ছবি তুলছে, আর ওখানকার বাতাসটা অন্যরকম একটা শান্তি দিচ্ছে। পিছনের ভিউটা দেখেন, চমৎকার লাগছে। হ্যাঁ, না না সময় নাই, সময় নাই, সময় নাই। ওকে ওকে ওকে। ফাইনালি এই জোড়াকে দিয়ে আমরা ছবি তোলালাম, এরা এখনই এসেছে এবং তারা বেশ কোঅপারেট করেছে। দুজন দাঁড়ান, একটা ছবি নিয়ে। নাম কি? কি কি করেন? গাড়ি চালান? মানে এই ফাঁকে একটু ঘুরে যাচ্ছেন কি? ট্যাক্সি চালান? তো ট্যাক্সি থাকলে আমাদের বলতেন, আমরা একটু ট্যাক্সিতে, আপনার ট্যাক্সিতে ঘুরতে যেতাম। এখানে কি এই জায়গাটা ছাড়া আর কিছু নাই? এদিকে সুন্দর জায়গা আছে, করুণা এদিকেও আছে। ওদিকে কি আছে? এদিকে আপনার নতুন ব্রিজ। নতুন ব্রিজ যেটা বন্ধ? যেটা বন্ধ, জি। তো ওটা খুলবে কখন? এটা এখন চালু আছে, এটা নতুন হচ্ছে তো, উদ্বোধন হয়ে গেছে। ওমা, তো আমরা যাইতে পারতেছি না কেন? বলছে বন্ধ। পারবেন তো? ট্যাক্সি তো আমাদের নাই। আপনি এদিক দিয়ে হাঁটে গেলেও পারবেন, এদিক থেকে মেন রোডে গেলেও গাড়ি পাবেন। আল্লাহ, তখন বলেন না যে এই রোড থেকে ব্রিজ উঠে আমরা যাব করে এখনো যাওয়া হচ্ছে না, কারণ কিছু শর্ট নেওয়া এখনো বাকি রয়ে গেছে। আর এক এক সময় এক এক প্রকৃতিটা এক এক রূপ হয়ে দেখা যাচ্ছে। এই বৃষ্টি, এই রৌদ্র, এভাবে আসতেছে জিনিসটা। আর চারপাশের ভিউটা দেখছেন কি চমৎকার। কল্পলোকের অধিবাসীরা তো বেশ লাকি, যারা এখানে বাড়ি বাঁধছেন তারা আসলেই ভাগ্যবান। নিচ্ছে যে বিমানটা নেওয়া যায় না, বিমানটা নেওয়া যায় না। চলো, ভদ্রলোক তো খাই ফেলবে। কই গেলা? এখানে আপনি নিচ থেকে উপরে ওঠা আর উপর থেকে নিচে নামা, প্রত্যেকটা জায়গায় আপনি একটা ভ্যারিয়েশন পাবেন। আর এখানে যে গাছগুলো, আসলে আমার একটা মোবাইলে একটু বেশি হোয়াইট হয়ে গিয়েছে, কিন্তু এখানকার প্রতিটা গাছের মধ্যে অন্যরকম একটা সজীবতা ছিল। এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য বেশ চমৎকার একটা জায়গা। যারা ফটোশ্যুট করতে চান চলে আসবেন, তবে দলবল নিয়ে। কাটা লেগে গেছে। সবুজ দেখে আমরা বিদায় নিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আপনি একদম লাস্ট ওয়ানটা দেখে নিচ্ছেন, লাস্টের দিকে আমাদের কোন সবুজ জঙ্গল দেখে গেছে। বলছি না ছেলেগুলোর মধ্যে ভালো মেন্টালিটি গ্রো আপ আছে। আমি আনছি খাওয়াবো, ঠান্ডা পানি আনছি আমি। বসে আছে না হিন্দু করে সবাই ভাবে যে আমি টাকা পাচ্ছি, না তো টিয়া নাও পাই হামো না। হ্যাঁ, এটাই তো বুঝতেছি না। সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরও কিছু ওয়াচ টাইম লাগবে, সেই জন্য আমি ব্লগ বন্ধও রাখতেছি না। ট্যাক্সিওয়ালাকে আমরা বলছি আধা ঘন্টার জন্য যাচ্ছি, আসলে আমরা আধা ঘন্টার থেকে একটু বেশি হয়েছে, কারণ ওয়ে নাই, এখানে হাঁটাটা অনেক কষ্টকর। এখন আমরা কত তাড়াতাড়ি আসছি দেখছেন? হিরা, ট্যাক্সি ওখানে দাঁড়াও না, দাঁড়াও। এখানে এসে আবার এই দৃশ্য দেখে আমার মাথা খারাপ। আল্লাহ, আমার তো শর্ট লাগবেই। কেন
কি যে লাগছে, কিন্তু এই যে এখানে যে এই যে ড্রেনের মতো জায়গাটা আমার ভালো লাগেনি, এটা একটু ঝামেলা আছে। চারপাশে কিন্তু এদিকেও চারপাশে বেশ চমৎকার একটা ভিউ কাজ করছে। আসলে আমরা ভিতর দিয়ে আসাতে অনেক ভিউ দেখা পেয়ে গেলাম। সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ, এমন একটা জায়গা দেখানোর জন্য। আসলে ড্রেন বলছি, কিন্তু এটা হবে খাল, আমার যতদূর মনে হয় এটা খালই হবে। তবে আমরা পেছন দিকে আসছি, আর এখানে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কনস্ট্রাকশনে আছে। সামনে গিয়ে আবারও আমি দাঁড়িয়েছি। কেন দাঁড়ালাম চলেন দেখে আসি। ট্যাক্সি ড্রাইভার যদিও একটু বিরক্ত। আপনার এটা খোলা যায় না? আল্লাহ, একটু আমি না। আমি আসলে ওই খোলা ট্যাক্সিগুলো পছন্দ করি এ কারণে যে ট্যাক্সিতে বসে আমি শর্ট নিতে পারতাম, কিন্তু এখানে অবশ্যই শর্টটা এখানে নেমে নেওয়াতে বেশ ভাল লেগেছে। আর শর্ট নিতে নিতে যেয়ে আবার দেখি কি এদেরকে অদ্ভুত বিষয়, আসলে অন্য একটা ভালো সময় কেটেছে। এই জন্য আমি আমার পার্টনারকে কিন্তু থ্যাঙ্কস এ লট, ও না আসলে আমি হয়তো আসতাম না। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।